হবে এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ
বলে হুজুর আমাদের দেশে আবহাওয়াবিদরা বলে যে দমকা হাওয়া হবে। ওরা বলে হতে পারে, হতে নাও হতে পারে। সম্ভাবনার উপরে খেয়াল করে খবর বলে থাকে। আলহামদুলিল্লাহ আল্ট্রাসাউন্ড মাধ্যমে বলা যায় ছেলে হবে না মেয়ে হবে, ঠিক না? অনেক সময় কয় ছেলে হবে, পরে দেখে মেয়ে হয়েছে। অনেক সময় বলে যে মেয়ে হবে, পরে দেখে যে একসাথে ছেলে দুইটা হয়েছে। হয় কি হয় না? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড মাধ্যমে অনুমান করে। আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া ছেলে হবে না মেয়ে হবে বলা সম্ভব না। মাধ্যম ছাড়া, কোনো কিছুর সহযোগিতা ছাড়া মায়ের গৃহে এই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ঢোকার সাথে সাথে এটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এই ইলম রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কখন তিনি যাবেন। এই জন্য 3 মাস আগ থেকে মাহে রমজানের জন্য দোয়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব মাস এবং শাবান মাস 2 মাসের মধ্যে আপনি বরকত দান করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত, যত লাইনে বরকতের প্রয়োজন আপনি বরকত দান করেন। ইবাদতের মধ্যে বরকত দান করেন। মাহে রমজান বড় দামি মাস। 1 মাস যদি সিয়াম সাধনা করা যায়, 1 মাস যদি ইবাদত করা যায়, হাজার হাজার বছরের ইবাদতের ফজিলত আমলনামায় আসে। এই সুবর্ণ সুযোগ যাতে হায়াত থেকে আলাদা না হয়, নিজের জীবন দশায় যাতে মাহে রমজান পায়, এই জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, সাহাবায়ে কেরামকে দোয়া শিখিয়েছেন। এটা রজব মাসের একটা বিশেষ আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুখস্থ হয়েছে না? এই শব্দ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বাইর হয়েছে। আপনি বাংলাতে দোয়া করলেও দোয়া কবুল, কিন্তু এই শব্দগুলো যদি তেলাওয়াত করতে পারি কি পরিমাণ বরকত ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য এগুলো দোয়া করবেন, মুখস্থ করবেন। আলোচ্য বিষয়ে যে বিষয়ে তেলাওয়াত চলতেছিল সেই বিষয়ে আজকেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, এর মধ্যে ছোট্ট একটি নিয়ামত জবান, মুখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে তিনি কথা বলার, কথা শুনবার, হৃদয় দ্বারা, দিমাগ দ্বারা কথা বুঝবার তৌফিক তিনি দিয়েছেন। অনেক মানুষ এমন আছে ভালোভাবে শুনতে পারে না, অনেকে শুনতে পারে কিন্তু বুঝতে পারে না। যে 5 এ 10 খাতায় লিখে আসছে 8, 5 এ 10 খাতায় লিখে আসছে 12, আছে না নাই? বাচ্চারা এরকম করে না? 5 দেখতেছে, 5 এর সাথে 5 যোগ করতেছে, একজনে 8 লেখে, একজনে 12 লেখে। দুজনের বুঝ কি সমান? দুজনের বুঝ সমান না। দেখে ঠিক, বলতেছে ঠিক, কিন্তু লিখতেছে অন্যটা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আমরা এটাও বলতে পারি, 5 এ 5 কত সেটাও বলতে পারি, 2 2 কত সেটাও বলতে পারি। বাকি ঈমানকে বুঝতে হবে, দ্বীনকে বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসতেছে আমাদের উপরে, এমন একটা বিপদের মুহূর্ত আমাদের উপরে আসতেছে। রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলা জামান। যে হাতের তালুতে জ্বলন্ত কয়লা আঙ্গারা রাখা যেমন কষ্টকর হবে, ঠিক এমন একটা সময় আসতেছে ঈমানের উপরে সব সময় অটল অবিচল থাকা ওরকম কষ্টকর হবে। একটা মানুষ যদি পুরো দিনের উপরে চলতে চায়, আমরা আপনারা বলবেন যে বাপ পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে এটা একটা কাম, সামাজিকতা বুঝে না, রাষ্ট্রের বিধান বুঝে না, এটা
নিজের মন মতো চলে, এরকম বলেন। দেখবেন 100 বার যদি আপনি কথা বলবেন না, সবসময় জিকিরে বিকিরে থাকবেন, মিথ্যা কথা বলবেন না, সৎসাতুরি করবেন না, ওনাকে সমর্থন করবেন না, গান বাজনাকে পছন্দ করবেন না, বাচ্চাদেরকে বলবেন বেহন্দায় চলবে না, এই মোবাইল ব্যবহার করবে না, তখন ছেলেমেয়েরা কি বলবে? পাগল হয়ে গেছে। বলবে কি বলবে না? আর সময় এসে গেছে। আহমদ শফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ, 65 বছর বুখারী শরীফে পড়াইছেন। আলহামদুলিল্লাহ। একে মানুষ পাগল বলে, কি আজীব ব্যাপার বলেন তো দেখি। বলে কি বলে না? কত কিছু বলছে। বুঝের অভাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তি কি আর আসবে? অথচ এরকম ব্যক্তিকে আবু জাহেল বলছে ইন্নাকা লামাজনুন, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা সাক্ষী দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার দোস্ত, আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না, দিল খারাপ করবেন না, আপনি বেজার হবেন না। ওরা হয়তো না জানার কারণে কিংবা জানেও দুনিয়ার লোভের কারণে আপনাকে পাগল বলে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকীমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নিশ্চয় আপনি আমার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। পাগল না নবী? নবী। আর নবীকে মানুষ কি বলে? পাগল বলে। সেখানে আমাকে আপনাকে হকের উপরে চললে কিছু বলবে না, তা হতে পারে না। রাসূল বলেন যে এমন একটা সময় আসতেছে যে দিবালোকের ন্যায় সত্য কথা বললেও বলবে যে কোরআন হাদিস আমরাও কম করি না, বুঝি। হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, বলে কি বলে? জবান খুব দামি জিনিস, এই জবানকে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আজকের দিনটা হিসাবের দিন নয়। মিশকাত শরীফের মধ্যে আল ইয়াউম আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। দুনিয়া আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আখিরাত হচ্ছে হিসাবের জায়গা, আমলের। আপনি কবর দেশে 24 ঘন্টা নামাজ পড়ার অনুমতি চাইলে আল্লাহ দিবে, কিন্তু নামাজের সওয়াব হবে না। কিয়ামত পর্যন্ত কবরে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করতে চাইলে যদি আপনি ঈমানদার হন, জান্নাতি হন, আর বলেন যে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে চাই, সুযোগ দিবে, কিন্তু সওয়াব হবে না। আমলের সময় দুনিয়া, হিসাবের সময় আখিরাত। এখন আমল করতে হবে। জবানকে যদি দামি বানাতে চাই, জবানকে যদি মূল্যবান বানাতে চাই, একটাই কাজ, জবান দ্বারা মিথ্যাকে বর্জন করতে হবে, বিবর শিকায়ত বর্জন করতে হবে, সমালোচনা বর্জন করতে হবে। এই জবানের হক আদায় হবে যদি জবানের মালিকের নাম বেশি বেশি জপতে থাকে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গদের একজন বুজুর্গ, বড় শরীফ, অত্যন্ত ভদ্রলোক ছিল, বহুত বড় আলেম ছিল। তো এক গরিব লোক, বাচ্চা কাচ্চা বেশি, কাজকর্ম করতে পারতেছে না অসুস্থতার কারণে। বেচারার দিলের মধ্যে এরকম একটা খেয়াল আসছে যে হুজুরে এত বড় আল্লাহওয়ালা মানুষ, হুজুরে যদি আমার জন্য একটু দোয়া করে দেয় তো আল্লাহ তাআলা হয়তো আমার সালাত সহজ করে দিবে। গেছে হুজুরের কাছে, খুব দিল মন একদম তাওয়াদু, নম্রতা, ভদ্রতা সহকারে বলল, হযরত আমি তো গুনাহগার মানুষ, আপনি তো আল্লাহর প্রিয় ব্যক্তি, যদি আমার জন্য একটু দোয়া করে দিতেন। বাচ্চা কাচ্চা অনেক, কাজ করে কিন্তু এই উপার্জন দিয়ে ভালোভাবে চলতে পারি না। সকালে খাইলে দুপুরে খাইতে পারি না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারি না। এরকম লোক আছে না নাই? থাকলে খুব খেয়াল করবেন। আপনার উপরে খেয়াল করবে কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপরে রহম করলে দুনিয়াওয়ালা আল্লাহ তোমার উপরে রহম করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বান্দার সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য শত সহস্র গুণ বেশি
উত্তম, কোনো সন্দেহ নাই। আপনি দিবেন হিসাব করে, আল্লাহ আপনাকে দিবে হিসাব ছাড়া। আলহামদুলিল্লাহ। হুজুরের দিলের মধ্যে খুব মায়া লাগছে। ওনারা এমন দরজার বুজুর্গ ছিলেন, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তা দিতেন, কিন্তু দুনিয়া চাইতেন না। চাইতেন কি? আখিরাত, জাহান্নাম থেকে পানাহ চাইতেন, জান্নাতের কথা চাইতেন। বলতেন জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর দরবারে আগুনে বলতেন, রব্বুল আলামিন, আপনার জান্নাত দিও আমার কোনো কাম নাই, আপনার জাহান্নাম দিও আমার কোনো কাম নাই। আমি চাই আপনি আমার হয়ে যান, আমি চাই আপনি আমার হয়ে যান। আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? বাস, আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার সন্তুষ্টি যদি কোনো বান্দা বান্দার উপরে হয়, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। আল্লাহ যদি বান্দাকে বান্দা বলে ডাক দেয়, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ওরকম মানের, ওরকম গুণের মুসলমান ছিল। জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সমালোচনা করেন নাই, গীবত শিকায়ত করেন নাই, হালাল হারাম খুব চিন্তা ভাবনা করে জিন্দেগিটা কাটাইছেন। অত বড় ধনী ছিলেন না, হাজারপতি লাখপতি ছিলেন না। অল্প পয়সা মাদ্রাসা থেকে হাতিয়ে দিত, ওগুলো দিয়ে জীবন ধারণ করতেন, বাচ্চা কাচ্চা নিয়ে চলতেন। কিন্তু জিন্দেগিতে তাহাজ্জুদ ছুটে নাই, শ্বাস ছুটে নাই, এশার ছুটে নাই, আওয়ামে ছুটে নাই, তকবীরুল জিন্দেগিতে কোনোদিন ছুটে নাই। ওই গরিব মানুষ যখন বলল, হযরত আমার জন্য একটু দোয়া করেন, হুজুরের দিলের মধ্যে মায়া দয়া চলে আসছে। বলল যে যাও মাটির একটা টুকরা নিয়ে আসো। সে টিলাগুলোর মধ্যে একটা মাটির টুকরা নিয়ে আসলো। হুজুর ওই ব্যক্তির সামনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাটির টুকরার মধ্যে কি দিছেন? দেখলে যে এটা স্বর্ণের মতো টলটল করতেছে। কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। এটা কি হুজুরে বানাইছেন না আল্লাহ বানাইছেন? আচ্ছা, আল্লাহ কি মাটির টুকরাটা স্বর্ণ বানাইতে পারে? কই যে ভাই এটা কি? কই আমার ছেলে তো স্বর্ণের টুকরা পাইছে না। কি বলে যে স্বর্ণের ছেলেকে বলতেছে স্বর্ণের টুকরা। এই ছেলেকে আল্লাহ বানাইছে কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া বানাইছে? মাটির তৈরি মানুষকে স্বর্ণের চামচ, স্বর্ণের টুকরা বলে মানুষ। তো বানাচ্ছেন তো আল্লাহ। মাটি যেমন আল্লাহ বানাইছেন, স্বর্ণ বানাইছেন কি? আল্লাহ বানাইছেন। স্বর্ণ হয়ে গেছে, দামি স্বর্ণ, খুশি হয়ে গেছে। বাস এটা দিয়ে বিক্রি করে মোটামুটি ব্যবসা বাণিজ্য করে চলা যাইব। বাইরে হয়েছে নিয়ে খুশি না বেজা? কি পরিমাণ খুশি দিলের মধ্যে। দিনের কারণে খুশি না দুনিয়ার কারণে খুশি? দুনিয়ার কারণে। আর রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কারণে খুশি নয়, কিসের কারণে? দ্বীনের কারণে। দ্বীনের কারণে খুশি। দুজনের খুশি বেশ কম আছে না নাই? বাকি যাকে যে নিয়ামত দেন কদর করতে হবে। তিনি দোয়া করছেন, হয়ে গেছে। এখন এই ব্যক্তি এটাকে কদর করার প্রয়োজন ছিল। উনি রোম থেকে বাইরে হয়েছেন, মনে করেন যে বউ বাজারের মতো বাজার দিয়ে যাইবেন। ওখানে গিয়ে দেখে যে ছেলেরা ঝগড়া শুরু হয়েছে। ইনিয়া ঝগড়া লাগছে, আল্লাহ পাক ভালো জানে, মারামারি ঠুসঠাস গম্ভীর হইতেছে। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে যে এখন যদি স্বর্ণের টুকরা নিয়ে এদিক দিয়ে যায় আর আমারে দুইটা স্বর্ণ পায়, তো স্বর্ণ নিব, আমারও খাইব। কি করবো? ফলাই দিছে পুকুরের মধ্যে। পুকুরে ফলাই দিছে, খালি হাতে দিছে। ফলাইবার সময় চিন্তা করে ফালাইয়াতে সূরা ফাতিহা পড়ে দিছে, আমিও বানাই রাখবো।
আমি স্বর্ণ কি বানাবো। সহজ, কি বলেন, সহজ না? সহজ তো বলাই দিচ্ছে। একজন আলেম হওয়া এটা সহজ ব্যাপার নয়, খুব ঘোষ। আব্বা আম্মা ওলামা এগুলো দামি জিনিস। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হচ্ছে আমরা নবীদের ওয়ারিস। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নয়, যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সব নবী রাসূলদের ওয়ারিস কে? ওলামা ইকরাম। খবরদার আগুন বেয়াদবি যাতে না হয়, খুব খেয়াল রাখতে হবে। মুরব্বীদেরকে যেমন সম্মান করব, আব্বা আম্মাকে যেমন সম্মান করব, এদেরকেও সম্মান করতে হবে। বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে বাড়িতে, একটু খুশি। বিবি বলতেছে এত খুশি কেন? বাজার করে রাখো তোমার বাজার। কি চাও তুমি? একটু পরে দেখাই দিছি কি লাগবে তোমার। তো কি হয়েছে? তাড়াতাড়ি কোদাল লো। ওরা কোদাল লো রয়েছে বাড়ির দূরে থেকে গিয়ে মাটি কিনে আনছে। যে এখন এশার নামাজের সময়, এখন মাটি দিয়ে, আগে তো মাটির ঘর ছিল, মাটির ঘর ছিল না, মাটির ঘরকে মাটি দিয়ে লেপতো, সুন্দর করতো। এত রাত থেকে ঘর লেপবে নাকি? কয় যে না, কথা কইছে না, তোরা মায়েরা বেশি কথা কস। মেয়ে লোকেরা বেশি কথা, যে কম কইতেছে। মাটির স্টিলে একটা বানাইছে, তো বলতেছে যে আরো বানাইবেন, আরেকটা লাগবে। এর খেয়াল হইল ঘু দেবো আর স্বর্ণ হইল, কেজি কেজি বেচবো, মনকে মন বেচবো, অল্প একটু নিয়ে লাভ কি? কথা বোঝেন নাই? বিশাল এক টিলা বানাইয়া ওযু করে এসে সূরা ফাতিহা করে মুখিস। এখন দেখে যে মাটির তলাইটা আরো বড় হইতেছে, মাটি, স্বর্ণ আর হয় না। তো ভাবতেছে মনে হয় আমার ওযু হয়নি, এই পানি বেশি করে গোসলে করে ফেলাবো। কথা বুঝেন না? একবারে গোসল করছে। গোসল করে আমাদের মধ্যে এরকম বহু মুসলমান এমন আছে, গোসল করার পরেও আমরা ওযু করি কি করি না? কে কে করেন? হাত উঠান। আলহামদুলিল্লাহ উঠেছে। গোসল করলে ওযু লাগবে না, গোসল করলে ওযু লাগবে না। কেউ যদি সওয়াবের নিয়তে গোসল করার পরে যদি ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া না যায়, ভালো করে বুঝবেন যে গোসল করলাম, গোসল করার পরে ওযু ভঙ্গের কোনো কারণ হয় নাই, তো আপনি সওয়াবের নিয়তে নতুন করে ওযু করলে এটা গুনাহ হবে। এটা কি হবে বলেন? গুনাহ হবে। ওযু হলো ছোট পবিত্রতা, গোসল হইল বড় পবিত্রতা। তো বড়টা হয়ে গেলে আর ছোটটা কি নাই? আমরা কিন্তু আন্তরিকতার কারণে অনেকেই করি, ওযু করার পরে আবার গোসল করি, গোসলের পরে আবার ওযু করি, কোনো প্রয়োজন নেই। গোসল করলে ওযু হয়ে গেছে। ওযুর নিয়তে, সওয়াবের নিয়তে যদি করি, এটা গুনার কাম হবে, অবজ্ঞায় হবে, না করা চাই। এটা মাসলা শরীয়তের, অস্বীকার করার কিছু নেই। তো সে ওযু বাদ দিয়ে গোসল করছে, আসলে কিন্তু ওযু ভাঙে না। গোসল করে একবার, দুইবার, তিনবার ঘুরে মুখ দিতেছে, মাটি এটা স্বর্ণ হয় না। চিন্তায় ভরে গেল, কাজটা কি করলাম? ওরা বাচ্চা মানুষ ঝগড়া করে করলো, আমি ভয়ে বলাই দিলাম, কাজটা ভালো করি নাই, কি করা যায়? হুজুরের কাছে আবার গেলে হুজুরে কি না কি বলে, ওর কাছে বিস্তারিত ঘটনা বললো। তুমিও মানুষ, হুজুরও মানুষ, হুজুরের সাথে তুমি তোমার মিল দিতে গেছো, তুমি কি আমি জানি না? কথা বুঝেন নাই? আসলে স্বামী কত ভদ্র বেশি জানে কে? কথা না, স্ত্রীর চেয়ে ভালো কেউ জানে? আবার অনেকে আছে যে স্ত্রীও জানে না সে যে কত ভালো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কত দাম, কত সম্মান আমাদের। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ফকিহুল উম্মাহ, ওই যুগের মুফতি ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এইভাবে ওরা ছিল ফকিহুল উম্মাহ, বড় বড় ফকিহ। মাসলা মাসাইল তারা বলতে পারতেন, কোরআন হাদিস থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারতেন। হযরতে নাফে, একজন তাবেঈ, বহুত বড় বুজুর্গ, তিনি হযরতে ইবনে আব্বাস, ইবনে ওমরের সাথে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। ইবনে ওমর বাইতুল্লাহর দিকে তাকাইছেন, কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন, আবার একটু হাসিও দেন। নাফে বলেন যে হযরত আপনি কাঁদেনও আবার হাসেনও, কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও বাইতুল্লাহ, ইয়া মক্কা
ইজ্জত আল্লাহ দিয়েছেন। জেনে রাখো একজন মুমিনের মর্যাদা তুমি বাইতুল্লাহ থেকে 1000 গুণ বেশি আল্লাহ দিয়েছে। বাইতুল্লাহ থেকে মুমিনের মর্যাদা অনেক বেশি। আমরা জানি না একজন আরেকজনের গীবত শিকায়ত করে ইজ্জত সম্মান নষ্ট করি, কত বড় গুনাহ এটা। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে ছোট করা যাবে না, খাটো করা যাবে না। আমার ঈমান নষ্ট হবে, আমার আমল নষ্ট হবে, আখিরাতে কত মর্যাদা আমার ধ্বংস হয়ে যাবে। স্ত্রী বলেন যে যাও, যদি হুজুরের মুখে স্বর্ণ হয় মাপটা চাইয়া হুজুরের কাছে আবার যাও। যাওয়ার সময় 2 পকেটে বড় বড় 2টা দলা নিয়ে গেছে, তো অত বড়টা কিনে নেব, মোটামুটি যতটুকু সম্ভব নিয়ে গেছে। তো হুজুরের কাছে গেছে, হুজুর তো আল্লাহু আকবার, এরা ছিল সাহিবুল কাশফ, এরা ছিল সাহিবুল কাশফ। আল্লাহ এদের এই জ্ঞান দিবেন, চোখ বন্ধ করলো, দিনের চোখ দিয়ে দেখে ওনারা। আল্লাহু আকবার। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা মান আলিমা বিমা আলিমা মান আমিলা বিমা আলিমা ওয়া রাসালুল্লাহু মা লাম ইয়ালাম। হাদিসের মধ্যে আছে এলেম অনুযায়ী যদি কোনো মানুষ পরিপূর্ণ আমল করে আল্লাহ ওই এলেমটাকে দিবেন যে এলেম সে জানে না। আল্লাহ, এটাকে বলে কশফ, ইলহাম বলে। উনি ছিলেন সাহিবুল কাশফ। আবার কেন আসছেন হুজুর বুঝে যাচ্ছে, হুজুর বুঝো না বুঝার বান করছে। কি ব্যাপার আব্দুল্লাহ? হুজুর একটা ভুল হয়ে গেছে, বেয়াদবি করে। কি হয়েছে? তো ঘটনা বললেন। তো তুমি না গিয়ে আবার আমার কাছে চলে আসতে, বাড়িতে কি করলাই করো? ঘুম হারাম করে বিবির কষ্ট দিলা, বাচ্চাদেরকে কষ্ট দিলা, চেষ্টা তো কম করো না। হুজুর আমি এই জিনিসটাই জানতে চাই, আপনিও সূরা ফাতিহা বললেন, আমিও সূরা ফাতিহা বললাম, আপনারটা কাজ হয়, আমারটা কেন কাজ হয় না? হুজুর বলেন আয়াত ঠিক আছে, সূরা ফাতিহা ঠিক আছে, জবান ঠিক নাই। কি ঠিক নাই বলেন? কথা বল না কেন? জবান ঠিক নাই। এই জবানকে ঠিক করতে হবে। জবানকে কি করতে হবে? আই বেরাদার করত হাসবি হামদালাব বরবানে খোদা মফসাইল হর কেরা গুফতারে বসিয়া রশবাওয়াদ দিল দরুনে সিনাবি মা রশবাওয়াদ আকেলা ফেশা মুশিবাওয়াদ ফেশাই জাহিল বরা মুশিবাওয়াদ খামোশি আজ কিজবদি বদওয়াজিবাস খামোশি আজ কিজবদি বদওয়াজিবাস আবুলা আসআতু বিগুফতান রাগিবাস। এই জন্য শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিনার কিতাবের মধ্যে লেখেন, ও মুসলমান ভাই বন্ধুরা, বেশি বেশি বলার অভ্যাস করিও না, কম কথা বলার চেষ্টা করো। আর যদি বেশি কথা বলতে চাও আল্লাহর হুকুম অনুযায়ী বলো, কোরআন তেলাওয়াত বেশি বেশি বলো, জিকির আজকার বেশি বেশি বলো, ওয়াজ নসিহত বেশি বেশি বলো, সৎ কথা সত্য কথা বেশি বেশি বলো। প্রত্যেকটা কথার পরিবর্তে 1 বছরের সওয়াব আল্লাহ দান করবে। নবীদের মধ্যে একটু রাগী নবী, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। সেটা তো সবাই জানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ মেজাজ, একটু গরম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে মুসা যাও মানুষকে দ্বীনের কথা বলো। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি দ্বীনের কথা বলবো, দ্বীন কার? আল্লাহ। আরবে বলেন দ্বীন কার? তো দ্বীন আপনার, আমি দ্বীনের কথা বলবো, আমার লাভ কি হবে? কাকে বলতেছে? আল্লাহকে। আল্লাহকে বলছে। কি পরিমাণ সম্পর্ক হইলে এরকম কথা বলতে পারে বলেন তো? শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ করে দোয়া করবেন, এর মধ্যে দেখছেন বিড়াল একটা কাছে বসে আছে, সুন্দর সুন্দর নাদুস সুদুর বিড়াল। তো তিনি বলেন যে আল্লাহ এটা কেমন ইনসাফ, এই বিড়ালকে পর্দা দিয়ে বানিয়েছে আর আমাদেরকে উলঙ্গ বানিয়েছে। গরিন সাফে বুরসি নানে কষ্টই মনোবরাহানা করবারা বসিতি। এটা মহব্বতের কথা, একদম গভীর নিবিড় সম্পর্ক হইলে এই কথাগুলো দিল থেকে বের হয়। উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ আমাদের উপরে ইনসাফ করেন নাই, বিড়ালের উপরে ইনসাফ করেছেন, বরং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতিকে
মানুষ না বিড়াল? যত সুন্দর হোক, আল্লাহ 3 থেকে 4টা কসম খেয়ে বলছেন যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর বানাইছি, তার সাথে বিড়ালের তুলনা হতে পারে না, বাঘের তুলনা, সিংহের তুলনা হতে, চাঁদ আর সূর্যের তুলনা হতে কসম খেয়ে বলছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 4টা কসম খাওয়ার পর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া তৈরি করেছি। যদি গুণ আইসা যায় ফেরেশতার সে তাকে উঠতে আমি উঠিয়ে দিই, সুবহানাল্লাহ। আর যদি গুণ না আসে হায়াওয়ান জানোয়ারের চেয়েও বেশি নিকৃষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছে। আল্লাহ আমাদেরকে দামি বলার সুযোগ দান করুন। আমাদের অনেক দাম, যেহেতু আমরা ঈমানদার। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ বলবো আপনার দ্বীনের কথা, লাভ কি হবে? মা জাযাউ মান দাআ আখাহু ওয়া আমারাহু বিল মারুফ। আয় আল্লাহ তাআলা, দ্বীনের কথা, ধর্মের কথা আমি আমার উম্মতদেরকে বলবো। দ্বীন হচ্ছে আপনার, ধর্ম হচ্ছে আপনার, আমিও আপনার। দ্বীনের কথা বললে আপনি খুশি হবেন, ঠিক আছে, আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন 2টা উপকার হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যদি তুমি দ্বীনের কথা বলো 2টা লাভ হবে। ক্বালা বিকুল্লি কালিমাতিন ইবাদাতু সানা ওয়াস্তাঈন আন উআযিবাহু বিন-নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, দ্বীনের প্রত্যেকটি কথার পরিবর্তে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত কতগুলো শব্দ বলছি, প্রত্যেকটা কথার পরিবর্তে আল্লাহ বলেন যে যদি কথাটা দ্বীনের হয়, ধর্মের হয়, আল্লাহর জন্য হয়, প্রত্যেকটা শব্দের পরিবর্তে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওয়াস্তাহি আনহু আযিবাহু বিন-নার। দ্বীনের কথা যে বলবে, দ্বীনের প্রচার যে করবে, দ্বীনের তালিমের কাজে যে সময় ব্যয় করবে, দ্বীনের জন্য নিজের আরাম আয়েশকে যে কোরবানি করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে লজ্জা বোধ করব। তার মানে তার স্থান কোথায় হবে? জান্নাতে হবে। কিসের কারণে? দ্বীনের খেদমতের কারণে, দ্বীনের প্রসার এবং প্রসারের কারণে হাজারো অপরাধ তার থাকবে, একটা গুণের কারণে আল্লাহ সব অপরাধ মাফ করে দিবে। আরে ভাই, দুনিয়ার মধ্যে ফাঁসির আসামি তাও বেকসুর খালাস পায়, ভাই কি পায় না? বলো, বিস্তারিত বললাম না, আবার খেপবেন আপনারা। যাও, দুনিয়ার যদি এই অবস্থা হয়, আল্লাহ যদি এরকম করেন, বেইনসাফি হবে। আপনি বাগানের মালিক, আপনি একজনকে 10টা দেন, একজনকে 20টা দেন, যদি বলেন হুজুর পুরো বাগান দিয়ে দিলাম, মাদ্রাসা মসজিদ করেন, সমস্যা আছে? কেউ আপনাকে লাঠি ধরবে? মালিক দুনিয়ার কে? আল্লাহ। তিনি যদি সওয়াব দেন, তিনি যদি আমাকে জান্নাত দেন, 1000 গুনাহ করার পর আমার আপনার কোনো আপত্তি আছে? না। দামি হতে হলে হেফাজত করতে হবে কিসেকে? জবানকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, কথা বলতে গেলে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। সত্য কথা বললে 2টা লাভ হবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম, দ্বীনের যত আমল আছে, দ্বীনের যত কাজ আছে, দ্বীনের উপরে চলা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। নামাজ তোমার কাছে সহজ হবে। নামাজ ছেড়ে দিলে তোমার দিলের মধ্যে পেরেশানি আসবে। নামাজ ছেড়ে দিলে দিলের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রিয় বান্দা এশার নামাজ পড়ার পরে ওরা ঘুমায়, গভীর ঘুমে যখন লিপ্ত হয়ে যায়, রাত যখন 3টা 3:30 বাজে, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, বান্দা গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকে, আমি আল্লাহ মহব্বতের কুদরতি কাঁটা দিয়া, মহব্বতের সুই দিয়া তার হৃদের মধ্যে বিন্দা শুরু করে দেই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা
দেখেছি, চেষ্টা করেছি আরো দেখি। এত কালো মানুষ গোলাপ ফুলের মতো হাসি দিয়ে শুয়ে আছে, মনে হয় শো অবস্থায় আল্লাহ পাককে ডাকতেছে। নাম হচ্ছে দামি মাওলাকে যদি নিজের বন্ধু বানাইতে পারি, আমি যেই জাতের হই, যেই গোষ্ঠীর হই, মেথডের ছেলে হই, মুসির ছেলে হই, যদি মাওলাকে রাজি করাইতে পারি, আমার দাম সম্রাটের চেয়ে আরো অনেক করতে। দামি বানাইবে কে? আল্লাহ বলেন সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, সমস্ত আমল আমি শুদ্ধ করে দেব, যত আমল আমি সহজ করে দেব। নামাজ সহজ হবে, রোজা সহজ হবে, হজ করা সহজ হবে, যাকাত দেওয়া সহজ হবে, জিকির আজকার সহজ হবে, দ্বীনের উপরে চলা সহজ হবে, লক্ষ লক্ষ টাকা দান করা তার জন্য ব্যাপার হবে না। কারণ সে জানে আমাকে যিনি দিয়েছেন তাকে যদি আমি দিই, তিনি আরো আমাকে দেবেন, আরো আমাকে দিবেন। এক দিলে তিনি 10 দিবেন, আন্তরিকতার সাথে দিলে 700 দিবেন, যদি আন্তরিকতা আরো বেশি হয় তার চেয়ে আরো বেশি দিবেন। এই বিশ্বাসে যখন দিবে তখন তার আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না আমার বান্দা, যদি তুমি সত্য কথা বলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইতিপূর্বে যত গুনাহ করেছো সকল গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। কাম কয়টা? একটা। কাম কয়টা? কি বলতে হবে? সত্য বলতে হবে। সত্য কথা বলে যদি জেলখানায়ও যেতে হয়, মিথ্যা কথা বলে জেল থেকে বাইরে হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আমরা তো উঠতে বসতে চলতে কত মিথ্যা কথা বলি। তার লাগে মোবাইল করতেছে, কয়েকটি যে নারায়ণগঞ্জে বের হয়ে যাবো এখন, কয় কি কয় না, তার লাগে কথা বলতেছে, কয়েকটি যে টাকা পৌঁছানে আসতেছে, বেশি সময় লাগবে না। মানে বুঝাইতে চায় জামে করে রয়েছে। কিসে করে রয়েছে? জামে করে রয়েছে। এই যে মিথ্যা কথা বলে তার কাছে কি কোনো অনুশোচনা আছে? আমরা যারা শুনতেছি বলতেছি, আমরা কি তাকে কিছু বলি? বলার ভাষা হারিয়ে ফেলেছি। অথচ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটাও আমি একজন মুসলমান হিসেবে দায়িত্ব। অবলীলায় আমরা শুনতেছি, দেখতেছি, বাধা কিন্তু দিতে পারতেছি না। দিতে পারতেছি? দিতে পারতেছি না। কোন মুসিবতে আবার পড়ি, বাধা দিতে পারতেছি না। প্রকাশ্যে মাগরিবের পরে দেখবেন, আমি বিশেষ করে যারা ডালনা গেটের স্থানীয় আছেন, যারা যুবক আছেন, আমি অনুরোধ করব, এই বিশিক এলাকা মাগরিবের পরে দেখবেন এই বিশুকের মধ্যে ছেলে আর মেয়ে যাইতেছে, তাদের অবস্থা কি? স্বামী স্ত্রী হলেও তো এইভাবে বসা, এইভাবে যাওয়ার অনুমতি নেই। আছে? দুই একটাকে দইরে একটু নাস্তা পানি করাই দিলে আমার মনে হয় এই মুসিবত আর রোডে ঘাটে হবে না। যারা মুরব্বীরা আছেন, আমি সংঘাতের জন্য বলছি না, পরিবেশ কায়েম করার জন্য বলছি। আল্লাহ আমাদেরকে রাসূলের দোয়ার কারণে গজবের হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। না হয় যে সমস্ত কাজকর্ম হয়, এগুলা হওয়ার পরে এই এলাকা বহু আগে সাগরের কতল দেশে চলে যাওয়ার কথা। হেফাজত করেন কে? রাসূলের দোয়ার করতে। এই গুনাহগুলো নিজেরা বর্জন করব, গুনাহগুলো দেখলে এগুলো থেকে বাধা প্রদান করব, নসিহত করব, বয়ান করব, যাতে না করে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলা, সত্য কথা শুনবা, সত্যের উপরে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।